আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সিপাহী কোরআন। তবে কেন এখনো ও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ ওহুদ পাহাড় বদরের মাঠ। বাইতুল্লাহ মদিনা শরীফ ওহুদ পাহাড় বদরের মাঠ। একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার। সকলের তরে আছে একই স্থান, তবে কেন এখনো ও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। হাসরের মাঠ মিজানের মাঠ, লৌহে মাহফুজ কুরসিরাত। হাসরের মাঠ মিজানের মাঠ, লৌহে মাহফুজ কুরসিরাত। একটা তো চাঁদ একটাই তো সূর্য, একটাই তো চাঁদ একটা তো সূর্য। ধরার নিয়ম মেনে আলো করে দান, তবে কেন এখনো ও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই সিপাহী কোরআন। তবে কেন এখনো ও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। সবাই অবশ্যই বেতন আমরা সকলে এক হয়ে একতাবদ্ধ হয়ে পারস্পরিক সুসম্পর্ক এবং ভ্রাতৃত্ববোধ নিয়ে সমাজে আমরা সকলে বসবাস করতে চাই, কিনা? কিন্তু সমাজে এমন কিছু লোক আছে, আপনি ভালোভাবে চলতে চাইলেও আপনাকে ভালোভাবে চলতে দেওয়া হবে না। কথার মাধ্যমে, কাজের মাধ্যমে বিভিন্ন উপায়ে বিশৃঙ্খলা সমাজে করার চেষ্টা করে তারা। এ সমস্ত মানুষদেরকে সচেতন করা, তাদেরকে বোঝানো আমাদের দরকার আছে না? আমাদের সকলের দরকার। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদেরকে বোঝানো। আজ অনেক সমাজে অশান্তি দাবারে সমাজ পরিবার দাও দাও করে আগুনে ঘুরতেছে, জ্বলতেছে। সমাজে অশান্তি, সমাজে মানুষেরা করার কারণ, অশান্তি দাবানলে জড়ার কারণ অনেকগুলি কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে যে জবরদখলি করা। সমাজে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টির অন্যতম একটি কারণ যে জবরদখলি করা। জবরদখলি এটা আবার কি? জবরদখলি কাকে বলে? জবরদখলি বলা হয় যে ফিতনা ফাসাদ করার উদ্দেশ্যে মানুষের মাঝে অসন্তুষ্টি, দ্বন্দ্ব এবং বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে একের কথা অন্যজনকে বলে বেড়ানোর নাম হচ্ছে জবরদখলি। তাহলে আবার আমরা শরীর জবরদখলি এর মানে হচ্ছে অশান্তি
বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে মানুষের একজনের কথা অন্যজনকে লাগিয়ে বেড়ানো হচ্ছে জগলখড়ি। এই জগলখড়ির পরিণাম সমাজে পরিবারে অনেক ভয়াবহ। এই জগলখড়ির কারণে মানুষের মাঝে ফিতনা সৃষ্টি হয়, পরস্পরের মধ্যে সুসম্পর্ক নষ্ট হয়ে যায়, পারস্পরিক দুশ্মনী সৃষ্টি হয়, হিংসা বিদ্বেষ শত্রুতা পরস্পরের মধ্যে তৈরি হয়। এই জগলখড়ির কারণে মারামারি হানাহানি সমাজে পরিবারে সংঘটিত হয়। এরপরে পরিবেশকে কলুষিত করে, বিঘ্নিত করে, অশান্তিময় করে তোলে এই জগলখড়ি। সর্বোপরি সামাজিক ঐক্য, জাতীয় ঐক্য নষ্ট করে এই জগলখড়ি। সুতরাং এই জগলখড়ির ভয়াবহতা এবং জগলখড়ি সম্পর্কে ইসলাম কি বলে আমরা যতটুকু সম্ভব হয় ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এই জগলখড়ির ব্যাপারে কোরআন এবং হাদিসে আল্লাহ পাক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-কাহফের মধ্যে বলেন, ওয়ালা তুতিউল হাল্লাফিল মাহিন, যে তোমরা আনুগত্য করো না তাদের যারা প্রত্যেক কথায় কথায় কি করে আলোক করে, কসম করে যে আমি অমুক কাজটা করি নাই, মিথ্যাকে ঢাকার জন্যে, অসত্যকে ঢাকার জন্যে। কিছু কিছু মানুষ দেখবেন যে হলফ করে ফেলবে, সরাসরি কসম করে ফেলবে, আল্লাহর কসম আমি এটা করে, আল্লাহর কসম আমি এটা করেছি। এরপরে মানুষ সমাজে কিছু আছে না নাই? সমাজে আছে, প্রত্যেকটা সমাজে আছে যারা বেশি বেশি করে কসম খায়, সে লোকগুলি ভালো না। জগলখড়ির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে কুল হাল্লাফিল মাহিন, মাহিনের শব্দের অর্থ হচ্ছে জগলখড়ি করা, একজনের কথা অন্যজনকে বলে বেড়ানো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি জগলখড়ির ব্যাপারে আরো বিস্তারিত বলতে গিয়ে তিনি বলেন, হাম্মাজিম মাশাইম বাইনামিন, যারা জগলখড়ি হয় তারা মানুষের কথা একজনের কথা অন্যজনকে বলে বেড়ায়, মানুষের কাছে যায়, যার সাথে দ্বন্দ্ব লাগবে এমন জনের সাথে গিয়ে কথাবার্তা বলে, এদেরকে জগলখড়ি বলা হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান্নাইল গায়রি মুহতাদিন আসিম, এরপরে সমাজে কিছু আবার লোক রয়েছে যারা ভালো কাজ করতে, কল্যাণকর কাজ করতে তারা বাধা প্রদান করে, সেই তো ভালো কাজ করবে না, করে না, এবং যারা ভালো কাজ করে তাদেরকে বাধা প্রদান করে। আল্লাহ তাআলা বলেন মুহতাদিন, তারা হচ্ছে সীমালঙ্ঘনকারী, আসিম তারা হচ্ছে পাপিষ্ঠ, যারা ভালো কাজে বাধা দেয়, ভালো কাজ করতে যারা দেয় না, তারা হচ্ছে সীমালঙ্ঘনকারী, তারা হচ্ছে পাপিষ্ঠ। সুতরাং সমাজে দেখবেন কিছু কিছু মানুষ আরাম খায়, আরাম ভক্ষণ করে, মানুষের প্রতি জুলুম করে, অন্যায় করে, অবিচার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, যারা জালেম, মাজলুম, দুর্বল ব্যক্তি তারা হচ্ছে জান্নাতি ব্যক্তি। অপরাধে যারা জালেম হয়, জুলুম করে মানুষের প্রতি, দুর্বলদের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা হচ্ছে জাহান্নামী, নাউযুবিল্লাহ। তাই সীমালঙ্ঘনকারী পাপিষ্ঠ ব্যক্তিরা সমাজের মধ্যে দুর্বলদের উপরে অত্যাচারকারী ব্যক্তিরা হচ্ছে তারা জাহান্নামী ব্যক্তি, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করেন, সকলে আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাবধান করেছেন জগলখড়ির ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে তিনি বলেন, আলা উনাব্বিকুম মান গাদবু নামিমাতুল qalat বাইনান নাস ওয়া মা শাবিরা, আমি কি তোমাদেরকে সাবধান করব না জগলখড়ির ব্যাপারে? সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সাহাবায়ে কেরামরা তোমরা শোনো, জগলখড়ি হচ্ছে ওই ব্যক্তি তাদের থেকে তোমরা
থাকবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে সাবধান করে দিলেন, চগলখোরদের ব্যাপারে তাদের থেকে দূরে থাকতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কেননা তারা আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য, তারা আল্লাহ তাআলার হুকুমকে মানে নাই, আল্লাহ তাআলার কাছে তারা নিকৃষ্ট, অপৃষ্ট, যার কারণে আমাকে আপনাকে তাদেরকে ঘৃণা করতে হবে, মনে মনে ঘৃণা করতে হবে। যারা চগলখড়ি করে বেড়ায় তাদের ব্যাপারে মনের মধ্যে ঘৃণা করতে হবে। আর একটা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চগলখড়ি এটা চিনব কিভাবে? এক ব্যক্তি চগলখড়ি এটা চেনা একটা উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। দেখো, তোমাদের কাছে যদি কোনো ব্যক্তি কাউকে যদি বদনাম করে, কারো কথা এসে যদি তোমার কাছে লাগায়, তাহলে তুমি বুঝে নিও সে ব্যক্তি তোমার কথা অন্যজনের কাছে লাগাইবে। নাউজুবিল্লাহ। তাহলে আপনি বুঝবেন কোন ব্যক্তি যদি আপনার কাছে অপরের কোনো দোষত্রুটি বর্ণনা করে, তাহলে আপনি বুঝে নিয়ে যে এই ব্যক্তি সে যে আপনার কথা অন্যজনের কাছে লাগাবে এটা বোধ করবে না। সুতরাং যে ব্যক্তি আপনার কাছে অপরের কথা, দোষের কথা এবং খারাপ কথা, ফিতনা ফাসাদ, কলহ সৃষ্টি করার উদ্দেশ্যে বলবে, আপনিও তার থেকে দূরে থাকবেন, তাকে ভালো কথা বলে দিবেন, তাকে উপদেশ দিয়ে দিবেন যে ধরনের কথা বলতে হয় না, এটা করতে হয় না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চগলখড়দের ব্যাপারে তিনি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ওয়াত্তাতুন, চগলখড় যারা তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, তারা আল্লাহ তাআলা জান্নাতে যারা যেতে পারবে না, তারা কখনোই আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করতে পারবে না। যারা চগলখড় হয়, একের কথা অন্যজনকে বলে বেড়ায়, একটা ফাসাদ সৃষ্টি করে, তারা কখন আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে না। চগলখড়ের শাস্তির ব্যাপারে নবী আরো বলেছেন, একদিন নবীজি হেঁটে যাচ্ছিলেন, দেখলেন দুইটি কবর রয়েছে, কবর থেকে আওয়াজ আসে, শাস্তির আওয়াজ আসে, কান্নাকাটির আওয়াজ আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সেই দুই ব্যক্তির কবরওয়ালা ব্যক্তির আযাব সম্পর্কে আল্লাহ তাআলা জানালেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতে পারলেন কি কি কারণে তাদের কবরের আযাব হচ্ছে। সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবারা, এই দুই ব্যক্তির কবরে আযাব হচ্ছে খুব বড় বেশি পাপের কারণে নয়, ছোট ছোট পাপের কারণে কবরের মধ্যে আযাব হচ্ছে। নবীজি বলেন, সেই ছোট পাপ, একজনের পাপ হচ্ছে সে পেশাব করার পরে ভালোভাবে পবিত্রতা অর্জন করতো না, যার কারণে তার কবরে আযাব হচ্ছে। আর একজন ব্যক্তি সে কি করতো? চগলখড়ি করতো, মানুষের কথা অন্য মানুষকে লাগিয়ে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতো, যার কারণে তাদের কবরে আযাব হচ্ছে। নাউজুবিল্লাহ। তাহলে চগলখড়ির কারণে তার কবরও আযাব হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ও ঈমানদাররা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, অধিকাংশ ধারণা হতে তোমরা বেঁচে থাকো, অধিকাংশ তোমরা ধারণা করো না। ইন্না বা'দাজ-যন্নি, কিছু ধারণা রয়েছে, সেগুলো হচ্ছে গুনাহ, পাপ। আমরা একটু কাজে ধারণা করে বসি, কোনো কিছু একটু শুনলে আমরা অনেক খারাপ কল্পনা, ধারণা আমাদের মনের মাঝে নিয়ে চলে আসে, আমরা বলে ফেলি, হয়তো এমনটা করেছে, অমুক এমন করেছে, এমন করেছে, তেমন করেছে। আবার এই খবরটা মানুষের মাঝে, সমাজের মাঝে আমরা ছড়িয়ে দিই। এটা ঠিক না। আল্লাহ তাআলা বলেন, ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ধারণা এই সে কথা সমাজের মধ্যে, মানুষের মধ্যে তোমরা গড়ে ফেলিও না, কারণ সেই ধারণা, অধিকাংশ ধারণা ভুল এবং অসত্য, মিথ্যা, গুনাহ, সেগুলো পাপ।
ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ তালাশ করতে গিয়ে তোমরা গোয়েন্দাগিরি করো না। কিছু কিছু মানুষ আছে দেখবে, কেউ কথা বললে কান লাগিয়ে শোনে, আড়াল থেকে শোনে, এরপরে বিভিন্ন ভাবে শোনার তপনি ভাবে শোনার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন তোমরা সেরকম আচরণ করো না, মানুষের দোষ ত্রুটি তালাশ করতে গিয়ে তোমরা গোয়েন্দাগিরি করো না। ইসলামের শাস্তি হচ্ছে কেউ যদি এভাবে গোয়েন্দাগিরি কান পেতে যদি অন্যের দোষ ত্রুটি তালাশ করে যদি সমাজে ফিতনা বাধার সৃষ্টি করার উদ্দেশ্যে শোনে, তার ইসলামের শাস্তি হলো তার কানের মধ্যে শিক করে তার কানকে বইরে বইরে ফেলে দাও। এরপরে আবার কাউকে কাউকে দেখবে গোয়েন্দাগিরি করার কারণে মানুষের দোষ ত্রুটি, মানুষের গোপনীয়তা তালাশ করার উদ্দেশ্যে বাড়ির মধ্যে ঢুকি মারে, ঘরের মধ্যে ঢুকি মারে, জানলা দিয়ে কথা শোনে। এই ধরনের কিছু লোক আছে নাই, এই ধরনের কিছু লোক আছে, তাদের উচিত হচ্ছে যারা এই ধরনের গোপন ভাবে মানুষের বাড়িতে মানুষের ঘরে এভাবে ঢুকি মারে, তাদের জন্য উচিত হচ্ছে যে তাদের চোখকে শিখ দিয়ে কানা করে দেওয়া। নাউজুবিল্লাহ, তার শিখতে তার চোখকে কানা করে ফেলে দাও। যারা গোয়েন্দাগিরি করে মানুষের কান পেতে কথা শুনে তাদের কানকে বইরে করে দাও। এটা হচ্ছে ইসলামের নিয়ম। সুতরাং কারণ এটা হচ্ছে অনেক বড় পাপ। আল্লাহ তাআলা এই পাপ থেকে বেঁচে থাকতে বলেছেন। এই কারণে মানুষ এই গোয়েন্দাগিরি করার কারণে, মানুষের দোষ তালাশ করার কারণে, জুগলখুরি করার কারণে সমাজে কিন্তু বড় বড় অঘটন সংঘটিত হয়ে থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াতাফাদুকু বা'দা, যে তোমরা একে দোষ তালাশ করে বেড়াও না, তোমরা গীবত করে বেড়াও না। আইয়ুহাল ওয়াহাদুকুম আইয়াকুনা আইয়াকুল রাহমাকি মাইতান ফাকারিতুমু। আল্লাহ তাআলা বলেন যে গীবত করা, দোষ তালাশ করা এগুলো কতটা নিকৃষ্ট খারাপ তোমরা শোনো। আইয়ুহাল ওয়াহাদুকুম আইয়াকুল রাহমাকি, তোমাদের বৃদ্ধ ভাইয়ের গোশত খাও কি তোমরা পছন্দ করো নাকি? কোন ভাই যদি মারা যায়, সে বৃদ্ধ ভাইয়ের গোশত খাওয়া কি পছন্দ করে? তার কাছে এটা কি কাজ নয়, অবশ্যই সেটা একটি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার চেয়ে তো আমার কাছে প্রিয় কাজ হচ্ছে যে মানুষের দোষ তালাশ করে বেড়ানো, মানুষের ইবাদত করে বেড়ানো। এগুলি আমি আল্লাহ আমার কাছে মৃত ভাইয়ের গোশত খাওয়া চাই নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে একজন সাহাবী মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন ও আল্লাহর রাসূল, আমি ব্যভিচার করেছি। নবীজি মুখ ফিরিয়ে নিলেন। আবার সে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে বলল ও আল্লাহর রাসূল, আমি ব্যভিচার করেছি। নবীজি আবার মুখ ফিরিয়ে নিলেন। সে সাহাবী আবার নবীর সামনে গিয়ে বলল ও আল্লাহর রাসূল, আমি ব্যভিচার করেছি। এইভাবে চারবার নবীর সামনে সে ব্যক্তি তার ব্যভিচারের কথা স্বীকার করলো। পঞ্চমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি ব্যভিচার করেছো। ব্যভিচার কি? এটা তুমি কি করেছো? ব্যভিচার কি এটা কি তুমি বুঝো নাকি? সে বলল হ্যাঁ আমি বুঝি, ব্যভিচার আমি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি করেছো তুমি? সে বলল হালাল স্ত্রীর সাথে যে কাজ করে মানুষ, আমি হারাম অন্য মহিলার সাথে সে কাজ করেছি। হালাল স্ত্রীর সাথে যে কাজ করে মানুষ, সে কাজটা আমি হারাম স্ত্রীর সাথে করেছি, আমি ব্যভিচার করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার উদ্দেশ্য কি? আমি এখন তোমার জন্য কি করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে সাহাবী বলল ও আল্লাহর রাসূল, আমি পবিত্র হতে চাই, আমি এই গুনাহ থেকে মুক্ত হতে চাই, আমি পবিত্রতা অর্জন করতে চাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করলো, গজব করলো, তাকে অর্ধেক মাটির মধ্যে তাকে ফেলে দিল, মাটির উপর অর্ধেক মাটির মধ্যে আর অর্ধেক বাইরে, তাকে পাথর মেরে মেরে মানুষেরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। দুইজন সাহাবী ওখানে দাঁড়িয়েছিল, তারা বলল, সে ব্যক্তি তো তার নিজের গোপনে কথা রাসূলের কাছে না বললেও তো সে তো বেঁচে যেত। এভাবে কুকুরের মতো, কুকুরকে যেভাবে পাথর মেরে হত্যা করা হয়, এভাবে তাকে নিহত হতে হতো না, এভাবে তাকে মরতে হতো না, তাকে কুকুরের মতো তাকে পাথর করে হত্যা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথা শুনলেন, শোনার পর নবীজি চলতে শুরু করলেন, সাহাবায়ে কেরামরা চলতে শুরু করলো। পথের মধ্যে নবী দেখলেন একটা মরা গাধা পড়ে আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই দুই ব্যক্তি কই, যারা তার ভাইয়ের ব্যাপারে কথা বলতেছিল, ওই দুই ব্যক্তি কই? তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে আছি। তখন বলল যে এই মরা গাধার গোশত তোমরা খাও। সেই দুইজন সাহাবী বলল, ও আল্লাহর রাসূল, এই মরা গাধার গোশত কি খাওয়া, এটা কি চাই নাকি, এটা খাওয়ার যোগ্য নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে দেখো, তুমি যে তোমার ভাই, যে তুমি দোষের কথা বললে, কুকুরের সাথে তুলনা দিলে, দোষ চর্চা করলে, দোষের কথা বললে, এটা আল্লাহ তাআলার কাছে এই মরা গাধার গোশত খাওয়া যেরকম অবশ্যনীয়, ঠিক এই এর চেয়ে আল্লাহ তাআলার কাছে কোনো ভাইয়ের দোষ ত্রুটির চর্চা করা মানুষের কাছে বলা এর চেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। সেই যখন যে সাহাবীকে গজব মেরে পাথর মেরে হত্যা করা হয়েছে, সেই সাহাবীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই তো তোমার ভাই, তোমার ভাই জান্নাতের মধ্যে এখন সাঁতার কাটতেছে। সুবহানাল্লাহ। তাহলে সে শাস্তি ভোগ করে জান্নাতে হয়ে গেছে, অথচ তার ব্যাপারে, তার দোষ চর্চা করার ব্যাপারে, মানুষের সামনে বলার ব্যাপারে তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে বিনীত হতে হলো, নিকৃষ্ট হতে হলো। সুতরাং এই সমস্ত কাজ থেকে মুসলমানদের আমাদের সকলেই উচিত তারা আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। এই চগলখড়ি লোক ছেলেদের মধ্যে আছে, মহিলাদের মধ্যে আছে, তবে মেয়েদের মধ্যে, ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে এই রোগটা অত্যন্ত বেশি। মেয়েরা কি বলে যে তার স্বামী কোথায় কার সাথে কথা বলতেছে, কোন পুরুষের সাথে কথা বলতেছে, কি উদ্দেশ্যে বলতেছে, কেন বলতেছে, কোন প্রেক্ষাপটে বলতেছে, এটা বোঝাশোনা না করে তারা কি করে, তার স্ত্রীর কাছে কথা লাগায় যে জানো তোমার স্বামী অমুকের সাথে কথা বলতেছিল, এমন ভাবে কথা লাগায় মনে হয় ওর স্বামী কত ধরনের, কত বড় অপরাধ করেছে। এরপরে ওর স্ত্রী তার স্বামীর সাথে ঝগড়া, দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। এক পর্যায়ে অশান্তির আগুন তার পরিবারের মধ্যে দাম করে তখন চলতে থাকে। সুতরাং এই ধরনের কাজ সমাজের মধ্যে, পরিবারের মধ্যে অশান্তি ছাড়া অন্য কোনো সুফল হয়ে আসে না। যে সমস্ত মহিলারা এ ধরনের কাজ করে জগৎ করে বেড়ায়, মানুষের পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে বেড়ায়, ও সমস্ত মহিলা সেটাই তার চাল এবং খান্নাস মহিলা ছাড়া অন্য মহিলা কাজ হতে পারে না। পুরুষদের মধ্যে এরকম আছে, সমাজের মধ্যে তারা কি করে অশান্তি তারা সৃষ্টি করে বেড়ায়, সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গামা রক্তারক্তি তারা পর্যন্ত করে ফেলে। অফিস আদালতের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে এমনটা করে মানুষেরা। একটি ঘটনা বর্ণিত হয়েছে যে একটা ঘটনা এরকম হয়েছে যে একজন মনিব তার গোলামকে বাজারে বিক্রি করতে গেছে। বিক্রি করার সময় তার গোলামের ব্যাপারে সে তার মালিক বলতেছে, আমার এই গোলামকে ক্রয় করো, আমার এই গোলামের দোষ ত্রুটি কিছুই তেমন নাই, তার সাথে একটাই দোষ, সে চগলখড়ি করে। সে চগলখড়, সে গোলামকে একজন
সে চুগলখড়ি দোষটাকে গুরুত্ব না দিয়ে সে পড়াই করে ফেললো। পড়াই করার পরে সে বাড়িতে নিয়ে চলে গেল। কিছুদিন পরে সে চুগলখড় গোলাম কি করলো, তার পরিবারের মধ্যে তার স্ত্রীকে বলল, আপনার স্বামী আরেকটা বিয়ে করতে চায়, অন্য জায়গায় বিয়ে করতে চায়। আপনি যদি আগের মতো আপনার স্বামীর আদর ভালোবাসা পেতে চাও, পেতে যদি চান, আপনার স্বামী যদি বিয়ে করাতে ঠেকাতে চান, তাহলে একটা কাজ করতে হবে। আজকে রাত্রে তোমার স্বামীর কণ্ঠনালীর উপর হতে একটি পশম ছুরি দ্বারা কাটতে হবে, কেটে তোমার নিজের কাছে রেখে দিতে হবে। অন্যদিকে তার স্বামীকে বলল, ও আমার মনে, আপনি জানেন নাকি আপনার স্ত্রী তো তার অন্যজনের সাথে সম্পর্ক করে ফেলেছে। অন্যজনের সাথে সম্পর্ক করে তারা এমনটা ষড়যন্ত্র করেছে যে আজকে রাতে আপনাকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, এমনটা সে কাজ করবে আপনার স্ত্রী। আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে আপনি আজকে রাতে ঘুমাবেন, কিন্তু আসলে ঘুমাবেন না, ঘুমান ভান করে থাকবেন। দেখবেন আপনার স্ত্রী আপনার সাথে কি ব্যবহার করে। তাহলে তার স্ত্রীকে লাগালো, আপনার স্বামীর কণ্ঠনালীর উপর থেকে, গলার উপর থেকে ছুরি দিয়ে একটি চুল পশম আপনি কাটবেন। আর তার স্বামীকে লাগালো, আপনি না ঘুমিয়ে আপনি ঘুমের ভান করে থাকবেন। আপনার স্ত্রী আপনার সাথে কি কাজ করে, কথা হয়ে গেল। স্বামী স্ত্রী দুজনে রাতে ঘুমালো। তার স্বামী তো ঘুমাচ্ছে না, ঘুমের ভান করে শুয়ে আছে। সে দেখে যখন গভীর রাত, তার স্ত্রী ছুরি বের করে তার গলার সাথে ধরেছে। অমনি তার স্বামী তো ঘুমায় নাই, ধরে ফেলেছে, এ তো আমার স্ত্রী, আমার হত্যা করে ফেলবে। তখন তার স্বামী তার স্ত্রীর হাত ধরে সে ছুরিটা নিয়ে তার স্ত্রীকে হত্যা করে মেরে ফেলল। এরপরে স্ত্রীর আত্মীয় স্বজনেরা পরে এসে তার স্বামীকে হত্যা করে ফেলল। নাউজুবিল্লাহ। তাহলে পরিস্থিতি কি দাঁড়ালো? দুজনকে হত্যা করে ফেললো, পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করলো, অশান্তির আগুন জ্বালায় দিল। তাহলে জবরদখল এমন হয় যে মানুষের মধ্যে হত্যাকে মানুষকে পর্যন্ত করে ফেলে। সুতরাং এই জন্য জবরদখল করা হারাম। জবরদখলি যারা করে তারা ফাসিক। সুতরাং জবরদখলি এটা একটা অত্যন্ত ভয়ানক রোগ। এই রোগ থেকে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে। সমাজের মধ্যে এমনিভাবে আরো অনেক রোগ রয়েছে, যে রোগের কারণে আমাদের সমাজে অশান্তি সৃষ্টি হচ্ছে। আমাদের সমাজে অশান্তি দাবানলের মধ্যে পড়ে রয়েছে। সমাজের মধ্যে আরো একটি অশান্তি হওয়ার কারণ হচ্ছে যে মোবাইল ফোন। এই মোবাইল ফোনের কারণে অনেক পরিবারের মধ্যে, অনেক সমাজের মধ্যে কিভাবে তারা অশান্তির মধ্যে দিন কাটাচ্ছে। এই মোবাইল ফোন আপনার যুবক স্ত্রীর হাতে, যুবতী স্ত্রীর হাতে তুলে দেওয়া এই টাচফোন, স্মার্টফোন তুলে দেওয়ার এর মানে হচ্ছে পুরুষ আপনার ঘরে তুলে দেওয়া, আপনার বাড়ির মধ্যে তুলে দেওয়া। নাউজুবিল্লাহ। স্মার্টফোন আপনার যুবতী স্ত্রীর হাতে দেওয়া এর মানে হচ্ছে পুরুষকে আপনার বাড়ির মধ্যে, আপনার ঘরের মধ্যে থাকতে দেওয়া একই সমান। আপনার স্ত্রী স্মার্টফোন, টাচফোন কি করে বাড়ির মধ্যে, আপনার স্ত্রী কি করে টাচফোন নিয়ে, সে কি করবে? সে তো বাড়ির মধ্যে আপনার স্ত্রী আপনার সন্তান লালন পালন করবে, আপনার ঘর দেখাশোনা করবে, আপনার সম্পদ, আপনার ইজ্জত আবরুজের হেফাজত করবে। সেই স্মার্টফোনের টাচফোন কি করবে? সে টাচফোন আপনার স্ত্রীকে আপনি মহব্বত করে ভালোবেসে মিলে দিলেন। সে টাচফোনে ঘরের মধ্যে আপনি যখন বাড়িতে থাকেন না, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, এরপরে ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো চালাইতে যখন ফেসবুক চালাইতে এক পর্যায়ে কি হয়, কথা আরম্ভ হয়, যখন ভালো লাগে ছবি আদান প্রদান করে। এক সময় কি হয়, মানুষের সাথে তাদের অবৈধ সম্পর্ক যখন শুরু হয়ে যায়, তখন স্বামী স্ত্রীর মাঝে গর্ব সৃষ্টি হয়। এক পর্যায়ে ছেলে সন্তান স্বামী ছেড়ে সে বাড়ি ঘর ছেড়ে চলে যায়। এরকমটা সমাজের মধ্যে হয় কি হয় না?
এরকমটা অনেক সমাজের মধ্যে হচ্ছে, অনেক পরিবারের মধ্যে হচ্ছে। এই মোবাইলের কারণে পরিবারের মধ্যে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে। আর যখন কোনো মহিলা এভাবে পরক্রিয়া শুরু করে দেয়, অন্য জনের সাথে যখন সম্পর্কে জড়িয়ে যায়, অবৈধ সম্পর্কে, তখন তার স্বামীকে মানে না, তার ছেলে সন্তানের প্রতি আর তাদের কি থাকে না, মায়া অবলম্বন থাকে না। সেই মহিলা যখন এক পর্যায়ে চলে যায় বা ডিভোর্স দিতে স্বামী বাধ্য হয়, যার ফলশ্রুতিতে কি দাঁড়ায়, একটা মহিলার কারণে অনেকগুলি মানুষের জীবনটা নষ্ট হয়ে যায়। তার স্বামীর জীবন নষ্ট হয়, তার ছেলে সন্তানের জীবন নষ্ট হয়, তার পরিবারের সদস্য যারা রয়েছে তাদের মধ্যে অশান্তির আগুন ছড়িয়ে পড়ে, সমাজের মধ্যে ঘৃণা অশান্তি ছড়িয়ে পড়ে একটা মহিলার কারণে। এভাবে অশান্তি কিন্তু আমরা নিজেরাই কিন্তু আমরা ডেকে আনি। সুতরাং আমার যেটা অভিজ্ঞতা, আমি যেটা বলতে চাই যে পরিবারের মধ্যে একটাই সাধারণ লোক থাকবে, সে করে কথা বলবে, মায়ের কথা বলবে, এরপর অন্য পরিবারের সদস্যরা কথা বলবে। ট্রান্সপোর্ট, স্মার্টফোন এগুলো কি প্রয়োজন? একান্ত যদি প্রয়োজন থাকে, তাহলে আপনার স্বামী যে ফোন রয়েছে সেটা নিয়ে আপনি ব্যবহার করেন, আপনার যে প্রয়োজন আপনি দেখে নিন, তাহলে যে কাজ ক্লিয়ার হয়ে যায়। আপনি তো অনেক কিছু করেন না যে আপনাকে ইউটিউবে আপনার এত প্রয়োজন নয়, ফেসবুক আপনার এত প্রয়োজন, আপনাকে স্মার্টফোন দেওয়াই লাগবে। সুতরাং আমাদেরকে সকলকে সচেতন থাকতে হবে। যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে এই জিনিসগুলো ব্যাপারে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, মানুষদেরকে বোঝাতে হবে। তাহলে অনেকাংশে আমাদের সমাজ থেকে অশান্তি দূর হবে। ইনশাআল্লাহ পরবর্তী জমাতে আমরা তারপর থেকে আলোচনা করার চেষ্টা করবো। আমরা যারা সুন্নাত করি